ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করেছি। আরবিতে বারবার সময়ের স্বল্পতার জন্য বাংলায় পেশ করা যে আমাদের দেশের তরিকা, সেই তরিকা অবলম্বন না করে সরাসরি আলোচনা শুরু করেছি। আমরা সকলে মুসলিম, তাই না? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জি, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, গৌরবের সাথে বলুন যে আমি মুসলিম, তাই না? হ্যাঁ, এটা শুধু মুখে বলবেন না সব কিছুতে বলবেন? অন্তরে বলতে হবে আগে যে ইন্নানি মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহ আমি মুসলিম। মুখে বলতে হবে, ঘোষণা করতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন, আর কাজেও বলতে হবে, চালচলনেও বলতে হবে, আখলাক চরিত্রে বলতে হবে, ইবাদত বন্দেগীতে বলতে হবে, আপনার সব কিছুতে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকাশ করতে হবে, ঘোষণা করতে হবে যে ইন্নানি মিনাল মুসলিমিন। আপনার কথা, চাল চলন, শাকাল সুরাত, রূপ চেহারা সব কিছুতেই যাতে করে আপনি ঘোষণা করেন যে আমি মুসলিম। জি, এটা হচ্ছে আল্লাহ পাকের বড় নিয়ামত যে ইসলাম আমরা পেয়েছি। আমরা আলহামদুলিল্লাহ জন্মসূত্রে মুসলিম, সত্যিকার অর্থে যেন আল্লাহ পাক আমাদের মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আজকের আলোচ্য বিষয় বিশেষ একটা বিষয় নিয়ে নয়, বেশ কিছু বিষয়, এক একটা অনেক বড় হইতে পারে, সেগুলিকে সংক্ষেপে পয়েন্টে বয়ান করব যে একজন মুসলিমের জন্য করণীয় কী। যদি সত্যিকার আপনি মুসলিম হন তো আপনার করণীয় কী, কী করা উচিত আপনার? নাকি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন বাস যথেষ্ট চলবে? হ্যাঁ, এতে আপনি মুসলিম, এতে আপনি নাজাত পেয়ে যাবেন? হ্যাঁ, এতে আপনি দুনিয়ার মতের পরেও সুখী? না, কখনো না, তাই না? তাহলে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, একজন মুসলিমের জন্য করণীয় কি, এই কথাগুলি আমি আলোচনা করব। সূরা ফাতিহার পরে কোরআনে কারীমের যে সূরাটি আছে ওই সূরার নাম কি? সূরা আল বাকারা। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই বৈশিষ্ট্যগুলি আমার আজকের আলোচনায় আসবে বিশেষ করে এর মাধ্যমে, কারণ আল্লাহ পাক কোরআন শুরুই করেছেন সূরা ফাতিহার পরে এই বিষয়গুলি। তার মানে আপনি একজন যে মুসলিম হবেন, তারপরে না কোরআন থেকে আপনি লাভবান হবেন। মুসলিম হলে তো সত্যিকার অর্থে মুসলিম হওয়ার জন্য যে কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন, এগুলি শুধু শুনলেই হবে না, জানলেই হবে না, আর এই তর্জমাগুলি পড়ে নিলেই হবে না, বরং এগুলি আমলে পরিণত করতে হবে। এই গুণগুলি, এই বৈশিষ্ট্যগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মুসলিম, তাহলে আপনার দায়িত্ব ঠিকভাবে আপনি পালন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারীম নাজিল করেছেন, এই কোরআনে কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসমানি সিলেবাস। মনে রাখবেন, আসমানি সিলেবাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। এটাকে বলতে পারি যে নোটিশ। আপনারা বিভিন্ন মুআসসাসা, কোম্পানিতে অথবা প্রতিষ্ঠানে চাকরি করেন না? নোটিশ লাগে না? নোটিশটা যদি আরবিতে থাকে তাও বোঝার চেষ্টা করেন, ইংরেজিতে থাকলে তাও বোঝার চেষ্টা করেন।
বাংলা ছাড়া কিছু জানেন না, ইংরেজিও বুঝেন না, আরবিও বুঝেন না, তারপরেও নিজে যদি না বুঝতে পারেন কারো সাহায্য নিয়ে বুঝেন না না বিনা বুঝাতে কোম্পানির নোটিশ থেকে যায়। ঈদের সময় ছুটি, নোটিশ লেগেছে, কয়দিন ছুটি বুঝবেন না? বিনা বুঝাতে কোনো পাগল লেবার আছে, আমেল আছে, কর্মচারী আছে? কেউ নেই। সবাই বোঝার চেষ্টা করেন যে ভাই ঈদুল ফিতরে কয়দিন ছুটি হলো, ঈদুল আজহাতে কয়দিন ছুটি হলো, কারণ ওই হিসাবে আমাকে ডিউটি ছাড়তে হবে আর তারপরে ডিউটিতে এসে হাজির হতে হবে। এই কথাগুলির মাধ্যমে যদি আমরা ইসলামকে বুঝি তাহলে সত্যিকার মুসলিম হয়ে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হচ্ছে নোটিশ। সূরা ইব্রাহিমের আল্লাহ পাক শেষ আয়াত হাযা বালাগুল লিন্নাস, এটা সমস্ত বিশ্বের মানুষের জন্য হচ্ছে নোটিশ। হাযা বালাগুল লিন্নাস, এটা শুধু তাবারুক হাসিলের জন্য নয়, এই কোরআন আয়াতগুলি ধুয়ে পানি খেয়ে রোগ ভালো করার জন্য নয়, হ্যাঁ, কোরআনকে বাড়িতে সাজিয়ে রাখার জন্য নয়, বালাগুল লিন্নাস, মানুষের জন্য আল্লাহ পাক এটা নোটিশ বুক নাযিল করেছে। ওয়ালা ইউনযারু বিহি, এই কোরআন দিয়ে মানুষকে সতর্ক সাবধান যেন করা হয়, সাবধান হয়ে যাও, বাঁকা চলিও না। ওয়ালা ইয়ালামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, আর যাতে করে এই কোরআন দিয়েই জানতে পারে যে একমাত্র সত্য মাবুদ যিনি ইবাদত পাবেন আর কেউ ইবাদত পাবে না, তিনি হচ্ছেন ওয়াহিদ। ওয়াহিদ মানে কি? এক ও একক, এক আল্লাহ ইবাদত পাবেন, সিজদা পাবেন একমাত্র আল্লাহ, দোয়া পাবেন একমাত্র আল্লাহ, রুকু পাবেন একমাত্র আল্লাহ, সমস্ত ইবাদত বন্দেগী মান্নত পাবেন একমাত্র আল্লাহ, জবাই করবেন একমাত্র আল্লাহর জন্য, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য। ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব, আর যাতে করে জ্ঞানী মানুষ যারা জ্ঞান দিয়ে কাজ নেই তারা যেন এই উপদেশ গ্রহণ করে। উপদেশ ওয়ালিয়াযাক্কারা, কোরআন হচ্ছে জিকির। আল্লাহ বলেছে ইন্না নাহনু নাযালনা যিকর, আমি এই উপদেশ নাজিল করছি। তো কোরআনে কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসমানি সিলেবাস। প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে সত্যিকার মুসলিম যদি আপনি হতে চান দুনিয়াতে, এবং এই দুনিয়াতে সত্যিকার মুসলিম যদি হন, তাহলে এর ভিত্তিতেই ফয়সালা হবে যে আখিরাতে আপনি মুসলিম। তাহলে আপনাকে কোরআনে কারীমের জ্ঞান হাসিল করতে হবে। যে কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন এই সূরা বাকারার শুরুতে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব, এটি হচ্ছে ওই কিতাব, জি হ্যাঁ ওই কিতাব যেই কিতাবের ওয়াদা করা হয়েছিল তাওরাত ইনজিলে, ওই কিতাব যেই কিতাব শুরু হয়েছিল হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পাহাড়ের পর্বতে, ওখানে ইকরা বিস্মে দিয়ে শুরু হয়েছিল, ওই কিতাব যালিকাল কিতাব, যেই কিতাব নাজিল করা আল্লাহ পাক ওয়াদা করেছিলেন, সেই কিতাব লা রাইবা ফি, তাতে কোনো রকমের সন্দেহ নেই, কোনো রকমের সন্দেহ নেই। কিসে সন্দেহ নেই? এই কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত বিধান, এতে কোনো সন্দেহ নেই। মিন ইনদিল্লাহ, আল্লাহর তরফ থেকে, মানুষের রচিত নয়, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহর বাণী। এতে কোনো সন্দেহ নেই যে কোরআনে কারীমে যা কিছু বলা হয়েছে তা চির সত্য, যা অতীতের বর্ণনা করা হয়েছে সত্য, উপন্যাস নয়। যা বর্তমান সম্পর্কে বলা হয়েছে তা সত্য, অবাস্তব নয়। ভবিষ্যৎ সম্পর্কে যেসব বাণী করা হয়েছে, জান্নাত জাহান্নাম পরকাল আখিরাত ইত্যাদি, হ্যাঁ, অদৃশ্যের কথা, চোখের আড়ালের কথা, তা সত্য, লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নেই। এই কোরআনে কারীম যার সম্পর্কে আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। এই কোরআনে কারীম দিয়ে উপকার কার হবে, কে লাভবান হবে? আল্লাহ পাক বলছেন যে হুদাল লিল মুত্তাকিন, সকল মানুষ লাভবান হবে না, সকল মানুষ এই কোরআন থেকে ফায়দা নিতে পারবে না, উপকৃত হইতে পারবে না। কারা ফায়দা নেবে? লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু, যাদের মধ্যে পাপ থেকে বেঁচে থাকার মতো মনের কামনা আছে, যে আমরা পাপের কথা কাজ থেকে বেঁচে থাকব, যাদের চিন্তা আছে যে আল্লাহর আযাব গজব শাস্তি থেকে বাঁচবো, মুত্তাকিন, তারা মুত্তাকিন। তাকওয়া মানে বেঁচে থাকা,
যারা আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, দুনিয়ার আল্লাহ পাকের আযাব গজব নাজিল হোক এর থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের ক্রোধ থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের লানত অভিশাপ থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের পাকড়াও থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়া আর সেখানে লাঞ্ছিত অপদস্থ হওয়া থেকে বাঁচতে চায়, হুদাল লিল মুত্তাকিন, তাদেরকে কোরআনে কারীম হিদায়াত করবে। জি, এই কোরআনে কারীম যখন আমাদের আসমানি সিলেবাস, তখন সে সম্পর্কে আমাদের জানতে হবে না, না জানলেও চলবে? হ্যাঁ, শুধু অক্ষরগুলি পড়তে পারলেই চলবে না, অর্থটা বোঝা লাগবে? হ্যাঁ বলেন, তো জোরে বলেন না। অর্থ জানা লাগবে। অর্থ জানলে ভালো, না জানলে কোনো অসুবিধা নাই, তাই না? হ্যাঁ, ইংলিশে নোটিশটা পড়তে পারেন কিন্তু অনুবাদ বুঝলেন না আপনার কোম্পানি নোটিশের, এরকম কেউ আছে? ওয়ার্কার কর্মচারী আছে যে আমি ইংলিশটা আমি রিডিং করতে পারি, ক্লাস 4 পর্যন্ত ইংলিশ পড়েছিলাম, তো নোটিশটা আমি পড়তে পারি ইংলিশে, কিন্তু তর্জমা বুঝি না, আর বোঝার দরকার নেই। আছে নাকি কেউ? হ্যাঁ আছে, হ্যাঁ আছে, না বুঝলেও চলে, ই আবার আলাদা বুঝছে, মাশাআল্লাহ। এমন কেউ আছে দুনিয়ার নোটিশ বলছি, দুনিয়ার নোটিশ পড়লো, তর্জমা বুঝলাম না, কারো কাছে বুঝিয়াও চাইলাম না, আছে কেউ? আমাদের ইসলামিক সেন্টার অফিসে ক্লিনার ভাইরা আছে, তার আরবিও বোঝা, কিচ্ছু বোঝা না, নোটিশ আসে মাঝে মাঝে, অথবা তাকে ওই ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোনো একটা ভুল করেছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে একটা পেপার, অথবা কন্ট্যাক্ট ফর্ম, বুঝেন তো কন্ট্যাক্ট ফর্ম বছরে একবার করে হাতে ধরিয়ে দিল, বুঝে না, তখন শেখদের কাছে এসে বলে শেখ একটু বুঝিয়ে দেন, করে না? হ্যাঁ, কিন্তু কোরআনে কারীম কয়টা লোক কোরআন বুঝেন? শতকরা কয়টা লোক কোরআন বুঝেন বাংলাদেশে? কেন বুঝেন না? গরজ নেই, পেটের গরজ আছে, কারণ দুনিয়ার এই চাকরি, কোম্পানির চাকরিতে পেটের গরজ আছে, ইসলামে তেমন কোনো গরজ দেখছেন না। জি হ্যাঁ। আচ্ছা, তরজমা বুঝার কথা বাদ দেন, কোরআন শতকরা কয়টা পড়তে পারে আমাদের বাঙালি জাতি? হ্যাঁ, কয়টা পড়তে পারে বলেন দেখি? সুবহানাল্লাহ, অধিকাংশ লোক কোরআন পড়তে জানে না, অধিকাংশ লোক কোরআনটা পড়তেই পারেন না, ও রিডিংই করতে পারে না, তেলাওয়াতই করতে পারে না, অক্ষরের জ্ঞানই রাখে না। যেই কিতাব আসমানি সিলেবাস আল্লাহ পাঠালেন, নোটিশ পাঠালেন, সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। প্রথম যে কাজটি করতে হবে মুসলিমের জন্য করেনি, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। কি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে? এই কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কারণ কোরআনের জ্ঞান যখন অর্জন করবেন, তখন আল্লাহ সম্পর্কেও জানতে পারবেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও জানতে পারবেন, আল্লাহ পাকের নাযিলকৃত দ্বীন সম্পর্কেও জানতে পারবেন। পারবেন না? হ্যাঁ, হালাল হারামও জানতে পারবেন, আল্লাহর তৌহিদ একত্বও জানতে পারবেন, তৌহিদ বিরোধী শিরকি কথা কাজ কোনগুলি তাও জানতে পারবেন, নবীর তরিকাও জানতে পারবেন, আর নবী তরিকা বিরোধী যতগুলি বিদাত আছে সেগুলি সম্পর্কেও জানতে পারবে, যে এগুলো তো কোরআনে কারিমে এরকম কোনো সমর্থন পাওয়া যায় না। কোরআনে কারিম তো বলেছে রসুলের রাস্তা দিয়ে আসতে হবে, কোরআনে কারিমে তো বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ দিন কমপ্লিট করে দিয়েছে, তো এই হুজুররা কোত্থেকে মিলাদ নিয়ে আসলো, এরা কোত্থেকে শবে বরাতে হালুয়া রুটি নিয়ে আসলো। ও কোরআনটা ঠিক করে বুঝলেই সব ঠিক হয়ে যাবে। কোরআন বোঝার জন্য হাদিসের সাহায্য নিতে হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআনে কারিমের জ্ঞান অর্জন করতে হবে। প্রথম দায়িত্ব হচ্ছে মুসলিমের, যদি মুসলিম হতে চান তাহলে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এতটা জ্ঞান অর্জন করা ফরজ যাতে আপনি আল্লাহ পাকের সাথে সম্পর্কটা ঠিক রাখতে পারেন। আকীদা, বিশ্বাসের সম্পর্ক ঠিক আছে আল্লাহ সম্পর্কে, ভুল আকীদা নেই, শিরকি বিদাতি আকীদা নেই। ইবাদত বন্দেগীর সম্পর্ক আল্লাহর সাথে ঠিক আছে, হালাল হারাম আল্লাহ যা হালাল বলেছেন করব, হারাম যা বলেছেন তা বর্জন করব। জি হ্যাঁ, আল্লাহ পাক যেমন চলতে বলেছেন তেমন চলবো, আখলাক চরিত্র গঠন করব। জি, প্রথম করণীয় হচ্ছে আমাদের মুসলিম হিসাবে যে কোরআনে কারীমের জ্ঞান অর্জন করতে হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন জ্ঞান অর্জন করো এই সম্পর্কে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, মাবুদ নেই। আর এই জ্ঞান কোরআনে কারীম থেকে হাসিল করতে হবে একমাত্র। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। এটা হচ্ছে প্রথম কাজ, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করার পরে যা আপনি জানলেন কোরআনে কারীমে, সেই সম্পর্কে দ্বিতীয় আমাদের করণীয় হচ্ছে যে ইয়াকিন করতে হবে।
দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এই ইয়াকিনের কথা আল্লাহ পাক রব্বুল বলেছেন এই আয়াতগুলিতে, জালিল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মাঝখানে দুটি বৈশিষ্ট্য বা তিনটি বৈশিষ্ট্য আছে, সেগুলি বাদ দিয়ে শেষ বৈশিষ্ট্য আপনাদেরকে বলি। আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ কি বলছেন? তার আখিরাতের ওপর ইয়াকিন করে। ইয়াকিন কাকে বলে? দৃঢ় বিশ্বাস, এমন বিশ্বাস যেই বিশ্বাসে 1%, 0.5%, সামান্যতম কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। এটা হচ্ছে দৃঢ় বিশ্বাস। একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে ইয়াকিন, মানে দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাস। এইরকম বিশ্বাস দুনিয়ার উদাহরণ না দিলে বুঝবেন না। আপনারা তো সবাই দাবি করে বসে আছেন, সারা বিশ্বের মুসলিমও দাবি করে বসে আছে যে আমরাও তো আল্লাহ পরকালে বিশ্বাসী, কিন্তু কাজের বেলা তো খেতে পাওয়া যায় না, মাঠে পাওয়া যায় না। জি হ্যাঁ, জি হ্যাঁ, ফজরে বিছানায় পাওয়া যায়, জি হ্যাঁ, মসজিদে পাওয়া যায় না। হারামের জায়গায় সবাইকে পাওয়া যায়, হ্যাঁ, ওয়াজিব ফরজের জায়গায় পাওয়া যায় না। এখন হারাম কাজ শুরু হয়ে যাক, হাজার হাজার মানুষ এখানে জমা হয়ে যাবে। যদি পারমিশন হয়ে যায় সিনেমার, কোথাও যদি পারমিশন হয়ে যায় গান বাজনার, বৈশাখী মেলার, তাহলে দেখেন টিকিট দিয়ে, এখানে টিকিট লাগে না, অতিরিক্ত আরও কিছু দেওয়া যদি হয় প্রায়, তারপরেও না, যাব না। জি, ওয়াবিল আখিরাতি ইউকিনুন। এই যে লাইট দেখছেন তো না, লাইট জ্বলছে কেন? কেন জ্বলছে? কি দিয়ে লাইট জ্বলছে? কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, তাই না? বিশ্বাস আছে না? না। কোনখানে কোন কোরআনের আয়াত আছে যার ভিতরে বিদ্যুৎ আছে? কিসের ভিত্তিতে বিশ্বাস করছেন আপনি? কে বললো আপনাকে যে এর ভিতরে কারণ? আমি যদি বলি না কিচ্ছু নেই, কারেন্ট নেই, আপনারটা ঠিক আমারটা ভুল, এটা না বলবেন? না বলবেন না? আমি বলছি যে না কিচ্ছু নেই, এতে বিদ্যুৎ ফিদ্যুৎ কিছু না, আপনি বলছেন না কারেন্ট আছে। এই কারেন্ট আছে এই কথাটা কে শিখিয়েছে আপনাদেরকে বলেন? হ্যাঁ, ওই লোকেরা সবাই বলে ছোট থেকে। ধরেন আমি যখন 5 বছর 7 বছর ছিলাম, তখন প্রথম 8 বছর 9 বছর 10 বছর হইলো, তখন বাপ মা শিখিয়েছে না শিখায়নি? প্রথম মোয়াল্লেম কে, ওস্তাদ কে? বাপ মা। বাড়িতে কারেন্ট আছে, এই তারে হাত দিবি না তুই, হ্যাঁ, তুই এই সুইচে হাত দিবি না, হ্যাঁ, এখানে কারেন্ট আছে, এই আছে। আমরা বাচ্চাদের শিখাই না? জি হ্যাঁ, মোবাইল চার্জে দিচ্ছি আর ওখানে করে যে ছিদ্রগুলো আছে, হ্যাঁ, প্লাগ টলাক আছে বা কিছু আছে, বাচ্চাদেরকে সতর্ক করি না? তাহলে প্রথম শিক্ষা আমরা বাপ মা বা ভাই বোন আশেপাশে যারা আছে আমাদের বড়জন, তাদের কাছ থেকে শিখেছি যে এই তারের ভিতরে কি আছে? কারেন্ট আছে। দেখতে পেয়েছেন কোনোদিন কারেন্ট? কোন মানুষ দেখেছেন? না দেখে বিশ্বাস করছেন? না দেখে বিশ্বাস করাকে কি বলেন? বিল গাইব, না দেখে বিশ্বাস। কোরআনের ভাষায় বোঝাচ্ছি কারেন্ট। ইউমিনুনা বিল গাইব, না দেখে বিশ্বাস করছেন। জীবনে কেউ বলতে পারবেন যে আমি কারেন্ট চোখে দেখেছি তারপর বিশ্বাস করেছি, শুনেছি যে তারে কারেন্ট থাকে, হ্যাঁ, বিদ্যুৎ থাকে, তাই বিশ্বাস করি। কথা ঠিক কিনা? আচ্ছা, যদি আপনাদের কাউকে বলি যে একজন উঠে দেখে এখান থেকে আল্লাহর হস্তে, আর এই তারটা খুলে তারের ভিতরে হাত দেন, আপনাকে 1 লাখের এত চাকরি বাকরি করার দরকার নেই, যান সহি সালামত আগামীকালকে এক্সিট লাগে চলে যান, 1 লাখ রিয়ালে ক্যাশ আছে। কেউ দাঁড়াবেন কি আল্লাহর রাস্তায়? দাঁড়াবেন? হ্যাঁ, কি করবেন? হ্যাঁ, কেন? 1 লাখের দরকার নেই? দরকার আছে না নেই? একদিকে 1 লাখ আর একদিকে আপনার জান, কোনটা বেশি প্রিয়? যদি 1 লাখ বেশি প্রিয় হতো জানের চাইতে, প্রাণের চাইতে, তাহলে 1 লাখ নিয়ে আপনি জানকে কুরবানি করে দিতেন, আত্মহত্যা করে দিতেন, তাই না? কারেন্টটা হাত দিয়ে দেবে, 1 লাখ টাকা পেলেই হইল। কিন্তু না, 1 লাখের রিয়ালের চাইতে মূল্যবান হচ্ছে আপনার এই জান। জি হ্যাঁ, দেখে বিশ্বাস না দেখে বিশ্বাস? সব না দেখে বিশ্বাস, কারেন্ট না দেখে বিশ্বাস। জি হ্যাঁ, মানুষ বলেছে, বাপ বলেছে, বড়রা বলেছে, আশেপাশে শুনেছি কারেন্ট আছে, এখানে কারেন্ট দিয়ে লাইট জ্বলে, ইত্যাদি ফ্যান চলে, বিশ্বাস করে নিয়েছি। আর আল্লাহ পাক আসমানি সিলেবাসে বলছেন যে মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। যারা কি করে? না দেখে বিশ্বাস করে। কারেন্ট বিশ্বাস করলেন, 1 লাখ দিতে চাইছি, তারপরও নিবেন না আপনি, জান বাঁচাবার জন্য 10 লাখ 1 মিলিয়ন, তাও নিবেন না আপনি। নেবেন? কখনো নেবেন না আপনি। 10 লাখ নিয়ে করবো কি? আরে খাবে আবার স্ত্রী, আরেকজনকে বিয়ে করে বসবে, আর আমি জান দেবো নাকি? হ্যাঁ,
কখনো জান দেবেন না। সুবহানাল্লাহ। জি, না দেখে বিশ্বাস। জান্নাত আর জাহান্নাম, জি দেখা যাচ্ছে, বিশ্বাস করছেন? বিশ্বাস করছেন না? কীরকম বিশ্বাস? এমনি সবাই যেমন বিশ্বাস করে বলে বিশ্বাস, ওই বিশ্বাস নেই, ইয়াকিনের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, তাই না? দৃঢ় বিশ্বাস করলে ওর জন্য কিছু কাজ করবেন না? করবেন না। যেমন ইয়াকিন আছে, যেখানে কারেন্ট আছে জীবনেও হাত দেবেন না আপনি, জীবনেও হাত দেবেন না আপনি। ঠিক ওই রকমই না হওয়া উচিত, না কিছুটা কম আছে ওতে? জান্নাত জাহান্নাম বিশ্বাস আর কারেন্টে বিশ্বাস, দুটোর মধ্যে কোনটাতে বেশি বিশ্বাস আছে? কোনোটাই কম না আপনার কাছে, এতটুকু যদি থাকে। আর এইখানেও ফলস থাকে মাঝে মাঝে, তার ফলস আসলে লাইট না জ্বললে বুঝতে পারছেন না, লাইট জ্বলে আছে সেজন্য বুঝতে পারছেন, কিন্তু এইখানেও হয়তো মনে করছেন কারেন্ট আছে, আসলে কারেন্ট নেই, হতে পারে না, পারে না। তাহলে এইখানেও ফলসের সম্ভাবনা আছে, কিন্তু জান্নাত জাহান্নাম সম্পর্কে কোনো ফলসের সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। তারপরে জান্নাতে যাওয়ার জন্য কতটা কাজ করছেন এই বিশ্বাসের ভিত্তিতে, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কতটা আপনি কর্ম করছেন সেই ইয়াকিনের দাবির ভিত্তিতে। দাবি তো আছে ইয়াকিন, কিন্তু কতটা ইয়াকিন আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে লাই ইয়ালে জান্নারা, কখনো জাহান্নামে যাবে না, কখনো জাহান্নামে যাবে না। মান সাল্লা কাবলা তুলুই শামসি ওয়া কাবলা গুরুবিহা, যে সূর্য ওঠার আগের নামাজটা পড়তে পারে আর সূর্য ডুবার আগের নামাজটা পড়তে পারে। মানে কোন কোন নামাজ? সূর্য ওঠার আগের নামাজ হচ্ছে ফজর নামাজ, যে জামাতে পড়তে পারে মসজিদে এসে, কখনো জাহান্নামে যাবে না। আর সূর্য ডুবার আগের নামাজ আসরের নামাজ, যে জামাতে এসে বিছানা ছেড়ে দিয়ে বিশ্রাম করছিল, অথবা কাজকর্ম ছেড়ে দিয়ে, হাট বাজার ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, দুনিয়াদারি ছেড়ে দিয়ে যে মসজিদে এসে জামাতে নামাজ পড়তে পারলো, সে কখনো জাহান্নামে যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বিশ্বাস আছে? জাহান্নামে বিশ্বাস আছে? জান্নাতে বিশ্বাস আছে? যদি বিশ্বাস আছে, তাহলে এত বেনামাজি কেন মুসলিম সমাজে? যে কোনো মুসলিমকে জিজ্ঞেস করি, জীবনেও নামাজ পড়ে না, হয়তো জুমা পড়া মুসলিম, ঈদ পড়া মুসলিম, তারপর বলে বিশ্বাস আছে, আর কাজের বেলা ফজরও নেই, আসরও নেই, কোনো ওয়াক্তেও নেই। কথাটা কি ভুল নাকি? কয়টা লোক নামাজ পড়ে? শতকরা 95 জন বেনামাজি মুসলিম সমাজে। সারা পৃথিবীর এটা ক্যালকুলেশন, শতকরা 95 জন আধা নামাজি বেনামাজি, ওর খেয়াল খুশি নামাজ পড়ে, ওর কুপ্রবৃত্তি যখন বলে যে এখন পড়ে পড়ে, আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ে না, রসুলের ইচ্ছায় নামাজ পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে প্রত্যেক দিন রাতে 24 ঘন্টায়। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি আপনার কাছ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাবি। মেরাজে বলছেন আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, 50কে কমাতে কমাতে তোমার খাতিরে, তোমার উম্মতের খাতিরে 5 খামসুন করে দিলাম। 5 পড়তে হবে 5 বার, ওয়াহিয়া খামসুনা, কিন্তু নেকি দেব 50 বারের। চিন্তা করতে পেরেছেন? বিশ্বাস আছে? আল্লাহর কথায় বিশ্বাস আছে? আল্লাহর ডাকে সাড়া আছে? রাসূলুল্লাহর কথায় বিশ্বাস আছে? জাহান্নামে বিশ্বাস আছে? জান্নাতে বিশ্বাস আছে? আছে না নেই? আছে। তাহলে আজকে থেকে ফজর ছুটবে নাকি? তাহলে আজকে এশা এই যে পড়লেন আর এই যে দিনের কথা শুনলেন, ফজর ছুটবে বলেন? দেখেন কার সাথে ওয়াদা করছেন? আমার সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে ওয়াদা করছেন। আল্লাহ পাক যেন কবুল করেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন ফজর নামাজের হেফাজতে তৌফিক দান করেন। যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে নিতে পারলো, যেই ব্যক্তি আসরের নামাজ পড়ে নিতে পারলো, সেই ব্যক্তিকে জোহরের কথা, মাগরিব এশার কথা বলতে হবে। আমি প্রায় আলোচনাতে বলি, কারণ মুসলিম তৈরি করতে হবে, কাজে মুসলিম হইতে হবে। শুধু জাতিতে মুসলিম আর কিসসা কাহিনী শুধু শোনাইলাম আর শুনলেন, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কোরআন শুধু খতম করতে থাকলেন আর কোরআনের বাস্তবায়ন করলেন না আপনি, তাহলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। জি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। জান্নাত দেখেননি, বিশ্বাস করবেন। কেমন বিশ্বাস করবেন? যেমন বিশ্বাস করছেন আপনার বাপ মাকে। সন্দেহ আছে? এটা আমার মা নয়, এটা আমার বাপ নয়, সন্দেহ আছে? যেমন বিশ্বাস করছেন যে রাতের পরে সকাল হবে না, হবে না, রাতের পরে দিন আছে, দিনের পরে রাত আছে, বিশ্বাস করেন কি করেন না? এর চাইতে বেশি বিশ্বাস করতে হবে চোখের আড়ালে জান্নাত এবং জাহান্নামকে।
বিল গায়ব, না দেখে বিশ্বাস, আল্লাহর সত্তা, আল্লাহ পাকের জাতি পাক। আল্লাহকে আমরা কেউ দেখিনি, কিন্তু আল্লাহকে ওইভাবেই বিশ্বাস করতে হবে যেভাবে দেখলে বিশ্বাস করতে হবে, যেভাবে দেখলে বিশ্বাস করতে, ওইভাবে না দেখে বিশ্বাস করতে হবে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহসান, জি, নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত বন্দেগী হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, আল্লাহ পাকের ইবাদত করবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন। জীবনটা কাটাবে, মুসলিম জীবনটা পুরোটাই ইবাদতের জীবন, শুধু নামাজের ভিতরে না, বরং সারা জীবনটা এইভাবে কাটাবে যেন তুমি কান্নাকা তারাহু, আল্লাহকে দেখছো, দেখতে পাও না, না দেখে বিশ্বাস, কিন্তু দেখার মতো করে আল্লাহর ইবাদত বন্দেগী করছো। যদি এতটা না হয় ঈমান অত মজবুত, কমপক্ষে ফাইন্নাহু ইয়ারাক, আমি দেখার মতো ওই রকম ঈমান তৈরি হয় না, কিন্তু তিনি আমাকে দেখছেন, আল্লাহ আমাদেরকে দেখছেন। যেমন আমরা এখানে বসে আছি, ধরেন মসজিদে, আর মসজিদে ক্যামেরা লাগানো আছে, আর মসজিদের মালিক, হ্যাঁ, ক্যামেরার যে আপনার পর্দা আছে সেখানে বসে আছে, কিন্তু হ্যাঁ, যেখান থেকে কন্ট্রোল করছে সেখানে বসে আছে, আমাদেরকে দেখছে না? দেখছে না? হ্যাঁ, ক্যামেরা যদি লাগা থাকে আর আমরা এখানে বসে আছি, আর ওই ক্যামেরা যে অবজার্ভ করছে, ক্যামেরা অবলোকন করছে, সে কিন্তু আমাদেরকে দেখছে, ঠিক না? কিন্তু আমরা তাকে দেখি না, তাকে দেখছি না। ভয় লাগে না? লাগে না? ক্যামেরার সামনে চলতে ভয় লাগে না? ভয় লাগে। ক্যামেরার সামনে একটু সতর্ক চলবেন, ওই রকম চলবেন না যেভাবে নির্জনে চলছেন। হ্যাঁ, ঠিক কিনা? তো আল্লাহ পাকে ক্যামেরা লাগানো আছে না নেই? এমনি তো আল্লাহ পাক রব্বুল সব কিছু জানছেন, আলিমুন খাবির, তারপরে আল্লাহ পাকের ক্যামেরা এখানে নেই, এটা বিশ্বাস আছে না নেই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলছেন সম্মানিত লেখক ফেরেশতাগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব কিছু জানছেন, লিখছেন, রেকর্ড করছেন। ক্যামেরা তো লাগানো আছে আমাদের সাথে, এই ক্যামেরা আমাদের সবসময় আছে। তারপরে আমরা কত হারাম খাচ্ছি, অনেকে হারাম দেখছি, হারাম শুনছি, ক্যামেরাতে সব রেকর্ড হয়ে গেল যে ফজরের নামাজে সূর্য উঠে গেল, শুয়েই আছি। কোথায়? ক্যামেরা বলেও ভয় নেই, আর ক্যামেরাওয়ালা আল্লাহ পাক সম্পর্কেও ভয় নেই। আর এই যে রেকর্ড হচ্ছে ক্যামেরাতে, তা আখিরাতে ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ পাক সূরা কাহফে বলছেন, সেই কিয়ামতের দিনে যা দুনিয়া আমল করেছো সব কিছু নিজের সামনে হাজির পাবে, দেখতে পাবে, সব কিছু সামনে হাতে নাতে দেখিয়ে দেওয়া হবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আর তোমার রব একটু জুলুম করবেন না, জুলুম হবেন, তুমি নিজেই দুনিয়াতে জুলুম করে গেছো, যার ফলে তোমাকে জাহান্নামে যেতে হবে সেখানে। সম্মানিত ভাইরা, বলছিলাম না দেখে বিশ্বাস, না দেখে বিশ্বাস এটা হচ্ছে একটি মুমিনের বৈশিষ্ট্য। না দেখে আল্লাহ পাক যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বিশ্বাস করবেন, দৃঢ়ভাবে ইয়াকিন করতে হবে, এটা হচ্ছে মুসলিমের করণীয়। যখন আমার এলেম হাসিল হইল কোরআন সম্পর্কে, না দেখে বিশ্বাস হইল, বরং ইয়াকিন হইল, আখিরাত আমাদের যা কিছু রেকর্ড হচ্ছে আখিরাতে হাজির হবে, অবিল আখিরাত ইউকিন, ওইটাও হইল, তখন আমাদেরকে ওই অনুযায়ী কাজ করতে হবে। কাজ করতে হবে না? হবে না? ওই অনুযায়ী কাজ করতে হবে না? কাজ করতে হবে। আমাদের অনেকের জানা আছে যে আধা ঘন্টা যদি লেট করি আমরা, তাহলে 2 দিনের বেতন কেটে নেবে কোনো কোনো কোম্পানিতে। কোনো জায়গায় যদি একদিন কামাই করেন 5 দিনের বেতন কাটবে। ওমরা যায়, অনেকে এসে বলে যে শেখ যদি একদিন কামাই করে দিত 5 দিনের বেতন কেটে নেবে। হ্যাঁ, করবেন কামাই? হ্যাঁ, ডিউটিতে 6টার সময় সকালে ডিউটি, হ্যাঁ, শীতের রাতে, লম্বা রাতে, ভোর রাতে রাস্তায় কনকনে ঠান্ডাতে দাঁড়িয়ে আছেন, কি জন্য? বিশ্বাস আছে যে এর উপর আমার রুজি নির্ভরশীল, ডিউটি করি তো বেতন পাবো, আর না হলে পাবো না। তার জন্য তো ঠান্ডায় আপনি উঠতে পারছেন, কোনো ঠান্ডা শীত পরোয়াই করেন না। কিন্তু ফজরের জন্য না, কখনো শীত লাগে, জোহরের জন্য কখনো গরম লাগে, ইত্যাদি ইত্যাদি বহু বাহানা রয়েছে। কোথায় আপনার অবস্থা? কোথায় আপনার ঈমান ইসলাম? জি, মনে রাখবেন, আমলের পালা। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। যখন না দেখে বিশ্বাস আছে, আখিরাতে ইয়াকিন আছে, তো নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম। নামাজ কায়েম করা হচ্ছে সোজা করে নামাজ রাখা, যেইভাবে আল্লাহ রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কায়েম করতে হবে, এটা হচ্ছে কায়েম। 5 ওয়াক্ত নামাজ টাইমে টাইমে সময় মতো আদায়, সময়ের আগে পরে নয়, কাজা করে নয়। 5 ওয়াক্ত নামাজ পুরুষদেরকে জামাতে মসজিদে গিয়ে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে খুশুর সাথে মনোযোগী হয়ে আদায় করতে হবে।
5 ওয়াক্ত নামাজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকায় নামাজ পড়তে হবে না, মুরব্বী বুজরুকদের তরিকায় বেদাতি তরিকায় নামাজ পড়বেন না। জি, নামাজ শুরু করছেন নামাইতো দিয়ে, রাসূলুল্লাহ নামাইতো দিয়ে নামাজ শুরু করেন নাই, নামাজ শুরু করছেন ইক্তাদাই তো বিহাজাল ইমাম দিয়ে। এইভাবে নবী সাল্লাল্লাহু জীবনেও নামাজ পড়েন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যাই নামাজের দোয়া দিয়ে নামাজ শুরু করেননি, তাকবীরে তাহরিমার আগে ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি পড়া শুরু করলেন। এই ট্রিপল বিদআত দিয়ে নামাজ শুরু করবেন, কি করে এই নামাজ কবুল হবে? নামাজ কায়েম করছেন আবার নবীর তরিকা না, কার তরিকায় করবেন? কার কালেমা পড়েছেন? হ্যাঁ, বুজরুগের কালেমা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে যখন যাবেন সকলকে জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা, তোমার রবকে, তারপরে তোমার দিন কি, তোমার নবী কে ছিল, তাই না? কি বলবেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ঠিক না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকায় নামাজটা পড়তে হবে। সালাম ফেরার পরে মোনাজাত না ধরলে চাকরি খেয়ে নেবেন দেশে গিয়ে। এখানে পারছেন না, গায়ের জোর চলছে না, কিন্তু দেশে গিয়ে আপনি গ্রামের মাতাব্বর, আপনি গ্রামের নেতা, চেয়ারম্যান অথবা এক প্রভাবশালী মানুষ। সুতরাং আপনি যদি সহি আকীদার কোনো আলেম নামাজ পড়ায় আর সম্মিলিত মোনাজাত না করে, তাহলে তার চাকরি খেয়ে বসবেন আপনি। হ্যাঁ, জি হ্যাঁ, এটা নবীর নামাজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হইতো আর সালাম ফেরার সাথে নামাজ শেষ হইতো, আর তারপরে সুন্নতে জিকির আজকার হইতো, এই একসাথে মোনাজাত হইতো না। সম্মানিত ভাইরা, আলোচনা শেষ করে দিচ্ছি। মনে রাখবেন, এলেম শিখতে হবে। কি করতে হবে? এলেম শেখার জন্য ইসলামী সেন্টারগুলিতে যেতে হবে। এখান থেকে ড্রাইভিং স্কুল যাওয়ার জন্য যদি 20-40 রিয়ালও লাগে, তারপরে কিন্তু ড্রাইভিং শিখবেন। কিসের গরজে? যে এখন আমি লেবার ক্লিনার হয়ে আছি, যদি আমি লাইসেন্সটা পেয়ে যাই তা আমার 200-300-500 টাকা বাড়বে, আর তার সাথে সাথে আমি কি হব? পোস্ট বাড়বে। আমি এখন আর ক্লিনার না, এখন কি? ড্রাইভার। এখন কি? ড্রাইভার হওয়ার জন্য। হ্যাঁ, তাই না? আর দিনের ক্ষেত্রে, দিন শিখার ক্ষেত্রে দিন শিখবো, নাহলে কি বিশ্বাস করব? দিন না শিখলে কেমন করে আমি জানবো যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না? দিন শিখবো, এই গরজ নেই, যার ফলে 1 রিয়াল 2 রিয়াল খরচ করে না যাওয়া সম্ভব না ইসলামিক সেন্টার। কোনো খরচ না, পায়ে হেঁটে যেতে পারবেন, তারপরে যাওয়া সম্ভব না। আপনার বাসার কাছে মসজিদে কেউ যদি আসে আর যদি কিছু বলে, তাহলে দেখা যাবে, সময় হইলে আসবো। জি হ্যাঁ, এইভাবে দিন শিখবেন। আল্লাহ কি আপনার অন্তরের অবস্থা জানছেন না? যে পেটের জন্য আপনি পয়সা খরচ করে শেখেন, আর দিনের জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য 1 পয়সা খরচ না। উল্টো খাবার দিলেও আমার সময় নেই, এই সময়টা আমি নেটে বসবো বা অমুক করবো তমুক করবো, আমার বিবির সাথে আমি গল্প করব। এই যদি অবস্থা থাকে, কি জবাব দিবেন আল্লাহ পাক? কি জবাব দিবেন কিয়ামতের দিনে? আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। এলেম শিখুন, ইয়াকিন করুন, ভালো করে ঈমান মজবুত করুন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। না দেখে দুনিয়ার বহু কিছু বিশ্বাস করছেন, না দেখে আল্লাহ পরকালকে বিশ্বাস করুন, আর বিশ্বাসের মতো বিশ্বাস করুন। আর আপনাদের ধন সম্পদ থাকলে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকাত দেন। কৃপণতা করবেন না, বখিলি করবেন না, না হলে সেখানে গিয়ে ফেসে যাবেন। আল্লাহ পাক যেন তার হক আদায় করা তৌফিক দান করেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করা তৌফিক দান করেন, দিন শিখার বুঝার যেন তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাতের জন্য হেফাজত করেন। শেষখানে দোয়া করি যে সব ভাইরা এখানে হাজির হয়েছেন, আল্লাহ তাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে তওবা করে সকলকে আল্লাহর দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ যেন আমাদেরকে ভালোভাবে কায়েম করার তৌফিক দান করেন। ফজর নামাজের হেফাজতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন দুনিয়া আখিরাতে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত রকমের বালা মুসিবত ফিতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আমাদের রুজিতে যেন বরকত দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।